ইতিপূর্বে আমরা সাফিক্স প্রিফিক্সের প্রথম পর্বে গুরুত্বপূর্ণ সব অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এবং যে আমাদের প্রিফিক্স আছে সেগুলো জেনেছি। আজকের ভিডিওতে আমরা যে এই যে পার্ট অফ স্পিচের মধ্য থেকে যে 4টা পার্ট অফ স্পিচ সাফিক্স প্রিফিক্সে বসে সেগুলো কখন কোথায় কীভাবে বসে সেগুলো আমরা জানবো, এবং এটা খুব জানা দরকার কারণ সাফিক্স প্রিফিক্স করতে গেলে এটা জানতেই হবে। তো দেখো এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে যে রানা ইজ আ স্টুডেন্ট। তো এই যে আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি, এই বাক্যর মধ্যেকার যে ওয়ার্ডগুলো আমরা দেখতে পাচ্ছি এই ওয়ার্ডগুলোকে কোন পার্ট অফ স্পিচের আওতায় আমরা ফেলতে পারি সেটা যদি তোমরা জানো তো ভালো, না জানলে সমস্যা নেই। আর এটা জানার মাধ্যমে কিন্তু তোমাদের সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে অনেকটা অগ্রগতি হবে। তো আমরা জানি যে যে কোনো নাম সেটাকে আমরা নাউনের আকারে লিখতে পারি বা নাউন আমরা বলি। তো সেক্ষেত্রে আমরা জানি যে রানা একটা নাউন হবে, তাই তো। আর ইজ আমাদের একটা সাহায্যকারী ভার্ব, তো আমরা বলতে পারি এটা ভার্ব একটাভাবে। আমরা জানি যে আর্টিকেলসগুলো আমাদের কি হয়, অ্যাডজেক্টিভ হয়, তাহলে এটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ। আর স্টুডেন্ট দেখো এখানে এটাও একটা নাউন। আমরা যেহেতু জানি যে নামটাকে আমরা নাউন বলি, তো স্টুডেন্ট আমাদের যেহেতু একটা ছাত্র ছাত্রী যেটা আমরা বলি সেটা একটা নাম, এটা একটা নাউন। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারতেছি যে সবসময় সাবজেক্ট আমরা জানি যে শুরুতে যেটা থাকে সেটা সাবজেক্ট, তারপরে কি বসে, ভার্ব বসে। আর প্রথম কথা যেটা মনে রাখতে হবে আমাদের, সাবজেক্ট কি হচ্ছে আমাদের এখানে, নাউন হচ্ছে। তাহলে এই জিনিসটা কিন্তু সাফিক্স প্রিফিক্স করার সময় মাথায় রাখতে হবে। যেহেতু আমি সাফিক্স প্রিফিক্সের গুরুত্বপূর্ণ নাউনগুলো অলরেডি প্রথম ভিডিওতে দিয়ে দিয়েছি, সেগুলো তোমরা দেখে নিতে পারো। তো দেখো অল টাইম যদি শূন্যস্থান শুরুতে থাকে তাহলে আমরা চেষ্টা করব কি করব, নাউন বসাইতে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে নাউনও হবে। ব্যতিক্রম আছে সেটা আমরা পরবর্তী রুলগুলোতে জানবো। তারপর আমরা জানি যে নাউন অর্থাৎ সাবজেক্টের পর কি হবে, ভার্ব বসবে বা বসতে পারে। আর তারপর কি বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে এবং কি বসতে পারে, নাউন বসতে পারে। তবে একটা জিনিস মনে রাখবা, সবসময় এটা তোমাদের সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে যে 10টা থাকে 10টার মধ্যে ধরে নাও তোমাদের 3টা রুল এরকম থাকবে যেখানে অ্যাডজেক্টিভ নাউন জিনিসটা থাকবে, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে বা নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। এটা খুব মাথায় রাখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা মাথায় রাখলে তোমাদের 2-3টা তোমাদের সাফিক্স প্রিফিক্স অলরেডি হয়ে যাবে। তো এটা জানার পর আমরা নেক্সট স্টেপে চাইতে পারি, সেটা দেখো এখানে আমরা আবার লিখতে পারি রানা ইজ আ গুড স্টুডেন্ট। গুড স্টুডেন্ট, তাহলে এখানে তো সমস্যা নেই, তাই না? আমরা বুঝতে পারতেছি এখানে সাবজেক্টে করে আমাদের নাউন বসে, যেহেতু শুরুতে আছে রানা, ইজ আমাদের ভার্ব, আমাদের অ্যাডজেক্টিভ, কারণ আর্টিকেল আমাদের অ্যাডজেক্টিভ হয়। তারপর খেয়াল করে তো গুড স্টুডেন্ট, অর্থাৎ ছাত্র সম্পর্কে একটা বাড়তি আমাদের তথ্য দেওয়া হচ্ছে যে ছাত্রটা কেমন, সে ভালো। আমরা জানি যে নাউন সম্পর্কে যে বাড়তি তথ্য দেওয়া হয় সেটা আমাদের অ্যাডজেক্টিভ হবে। তো গুড আমাদের কি হচ্ছে এখানে, অ্যাডজেক্টিভ হচ্ছে। তো এখানে দেখো আর্টিকেলটা যে ছিল এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ ছিল। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম কি, নাউনের আগে তো অ্যাডজেক্টিভ বসে, এটা তো সমস্যা না। বিষয়টা কি দাঁড়ালো যে পাশাপাশি দুটো কিন্তু অ্যাডজেক্টিভ বসতে পারে। তো তোমাদের ব্যাক সাইডে অবশ্যই মাথায় রাখতে হবে যে যখন আমি সাফিক্স ইউজ করতে যাব যে আমাদের পাশাপাশি দুটো অ্যাডজেক্টিভ বসতে পারে, এটা মাথায় রাখে কিন্তু কাজ করতে হবে। এরপর দেখো আমরা আরেকটা স্টেপে গিয়ে আমাদের মোটামুটি কাজগুলো সব জানা হয়ে যাবে এই দ্বিতীয় পর্বের। সেটা কি, যে আমাদের সাবজেক্ট রানা রাখে দিলাম এরকম, ইজ রাখে দিলাম, তারপর আর্টিকেলটা রাখে দিলাম এরকম, তারপর খেয়াল করে দেখো ভেরি দিলাম আমরা একটা, তারপর গুড, তারপর স্টুডেন্ট। তো এখানে আমাদের সাবজেক্ট, নাউন, আমাদের সাহায্যকারী ভার্ব আছে, এখানে আর্টিকেল আছে, অ্যাডজেক্টিভ, তাই না? দেখো খেয়াল করে বিষয়টা, অ্যাডজেক্টিভ এখানে ভেরি, গুড, স্টুডেন্ট আমাদের নাউন, তাই নাম যেহেতু ওটা, বা এটা আমাদের অবজেক্ট হচ্ছে, তো আমাদের কি এটা নাউন। তো নাউনের আগে কী বসে, অ্যাডজেক্টিভ বসে। তো এখন আমরা আগেই জানলাম যে যখন নাউন সম্পর্কে যে বাড়তি তথ্যটা দিবে নাউনটা আসলে কেমন, ভালো মন্দ খারাপ কিছু একটা বলবে, সেটা অ্যাডজেক্টিভ। তো ছাত্রটা কেমন, ভালো, তো এটা আমাদের অ্যাডজেক্টিভ। আর যদি খেয়াল করে দেখো এই বিষয়টা এরকম হয় যে অ্যাডজেক্টিভ যেটা আছে ওর সম্পর্কে আরও একটা বাড়তি কিছু তথ্য দেওয়া হবে। যেমন কি বলছে, ছাত্রটা ভালো, ঠিক আছে, কত ভালো, ভেরি লেখে এখানে বোঝাই দেওয়া হয়েছে এখানে খুব ভালো। তাহলে এই ভেরিটা তাহলে হয়ে যাবে অ্যাডভার্ব। কী হয়ে যাবে, অ্যাডভার্ব। অর্থাৎ আমাদের অ্যাডজেক্টিভকে আমাদের একটা বাড়তি কিছু বলবে, তখন এটা আমাদের অ্যাডভার্ব। তো এখানে কি বুঝলাম, দুটো অ্যাডজেক্টিভ মাঝখানে অ্যাডভার্ব, তাহলে দুটো অ্যাডজেক্টিভের মাঝখানে একটা অ্যাডভার্ব বসতে পারে। আর
নাউন তো আমাদের শেষে বসতেছেই, শুরুতে নাউন তো বসতেছেই, কিন্তু শেষে এবং শুরুতে অল টাইম কিন্তু নাউন বসে না শূন্যস্থান থাকলে। এখানে তো আলাদা একটা রুল আছে এবং রুলটা অনেক ইম্পর্টেন্ট রুল, সেটা আমি আমাদের পরবর্তী পর্বগুলোতে দিব। তো আজকের বিষয়টা যেটা ছিল মূলত আমাদের পার্ট অফ স্পিচগুলো, যেগুলো আমাদের 4টা বসে, ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ এবং আমাদের অ্যাডভার্ব, এগুলো আসলে কেমন গঠন আকারে বসে সেগুলো তোমাদের জানানো, এবং তোমরা মনে হয় সেটা মোটামুটি বুঝতে পারতেছো। তারপর আমি তোমাদের সুবিধার জন্য আরেকবার আলোচনা করি এবং এবারে হয়তো তোমরা ক্লিয়ার হয়ে যাবে। সেটা কি, যে আমাদের সাবজেক্টের ঘর আমরা জানি শুরুতে সাবজেক্ট বসে, সেটা কি হয়, নাউন হয়। আর নাউনের পর কি বসে, ভার্ব বসে, কি বসে, ভার্ব বসে। আর ভার্বের পর কি বসতে পারে, অ্যাডজেক্টিভ। আর এই নিয়মটা সবসময় মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভের পর কি বসে, নাউন, বা নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর নাউন বা নাউনের আগে অ্যাডজেক্টিভ। 3টা তোমরা কমন পাবাই এই রুলের মধ্যে, মাথায় রাখো কিন্তু। আর এছাড়াও কি, যখন আমরা একটা গুড দিয়ে দিলাম তখন কি দাঁড়ালো, যে পাশাপাশি 2টা অ্যাডজেক্টিভ হয়ে গেল, ঠিক আছে, কারণ আমরা জানি আর্টিকেলগুলো এক একটা অ্যাডজেক্টিভ। তো এখানে দেখো গুড, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, তাহলে নাউনের আগে তো অ্যাডজেক্টিভ বসলো, তাই না, স্টুডেন্ট যেহেতু আমাদের নাউন, তো তার আগে গুড আমাদের গিয়ে একটা হচ্ছে, অ্যাডজেক্টিভ হচ্ছে, আমাদের আরেকটা অ্যাডজেক্টিভ, তাহলে পাশাপাশি 2টা কিন্তু অ্যাডজেক্টিভ বসতে পারে। সাফিক্স প্রিফিক্সে এই বিষয়গুলো খুব দরকার। তারপর যখন আমরা একটা ভেরি দিলাম, অর্থাৎ এই অ্যাডজেক্টিভ সম্পর্কে বাড়তি কিছু কথা বললাম, তখন দেখো এটা কিন্তু হয়ে গেল একটা অ্যাডভার্ব। তাহলে তখন এমন দাঁড়াচ্ছে যে 2 অ্যাডজেক্টিভ 2 কোণায়, মাঝখানে আছে অ্যাডভার্ব। তাহলে এখানে 2 অ্যাডজেক্টিভের মাঝখানে কি বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে। তাহলে এই বিষয়গুলো যদি আমি মনে রাখি, তাহলে কিন্তু আমাদের বসার ক্ষেত্রে বিষয়গুলো অনেক ইজি হয়ে যাবে। আর কথা হলো কার পরে কি বসতে পারে, এই বিষয়গুলি নিয়ে আরও অনেক সুন্দর সুন্দর রুল আমি দিব তোমাদের, যেটা দিতে আমাদের কোনো সমস্যা হবে না যে আসলে এই সাফিক্স প্রিফিক্স কেমন করে করতে পারি। তাই অবশ্যই পরবর্তী পর্বগুলো দেখতেই হবে, এবং যারা 1 নম্বর পর্ব এখনও দেখেনি তারা অবশ্যই দেখে নেবে। তো এটাই ছিল মূলত আমাদের 2য় পর্বের মূল বিষয়। আশা করি বুঝতে পারছো। তারপর কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। 2য় পর্বে আমাদের গুরুত্বপূর্ণ সব রুলগুলো নিয়ে আমরা হাজির হব। আর একটা কথা, তোমরা কিন্তু অবশ্যই এই ইউনিক কোচিং সেন্টার ভিডিও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা, কেননা এই চ্যানেলে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সব ইংরেজি গ্রামারের যে নিয়ম আছে সেগুলো তোমরা সুন্দরভাবে বোঝার যে দরকার আছে সেটা তোমরা বুঝতে পারবা। এছাড়াও যে আদার্স যে সাবজেক্ট আছে তোমাদের হায়ার লেভেলের ক্ষেত্রে, সেগুলো তোমরা বুঝতে পারবা। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। তাই এটা কিন্তু মিস করা যাবে না নতুন করে আমাদের ভিডিও পেতে।